মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকেরা পুজো পাঠে অংশ নিয়েছেন। বীরভূমে সিউড়ির একাধিক এলাকায় মন্দিরে পুজো দেন ঘাসফুলের সদস্যরা। জেলায় জেলায় দলনেত্রীর আহত হওয়ার খবরে উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় দলের নেতাকর্মীদের মধ্যে। ভোটের আগেই নেত্রী সুস্থ হয়ে উঠুন কামনা করছেন তারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। রাজ্যের নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছে তৃণমূল। চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বাংলার অর্থ বরাদ্দ নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। ব্রিগেডের পর এবার জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূলের জনগর্জন সভা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জোরদার প্রচার। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ তৃণমূলের। জলপাইগুড়ির ময়নাগুড়ির পর এবার জনগর্জন বেলদায়। পশ্চিম মেদিনীপুরের বেলদায় জনগর্জন সভা শনিবার। প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে কমল পেট্রোল ডিজেলের দাম। ডিজেলের দাম কমল লিটার পিছু 2 টাকা 34 পয়সা। পেট্রোলের দাম কমল লিটার পিছু 2 টাকা 50 পয়সা। শুক্রবার থেকে জ্বালানিতে কার্যকর হচ্ছে নতুন দাম। পেট্রোলের নতুন দাম লিটার প্রতি 104.3 টাকা। ডিজেলের নতুন দাম লিটার প্রতি 90.76 টাকা। প্রতীক্ষার অবসান। এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রোয় শুক্রবার থেকে শুরু হলো যাত্রী পরিষেবা। গঙ্গার নিচ দিয়ে গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন পূরণ ভারতবর্ষে প্রথম দিনের যাত্রীদের মধ্যে শিহরণ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে অপেক্ষায় ছিলেন যাত্রীরা। গেট খুলতেই প্রথম মেট্রোয় সাক্ষী থাকতে উচ্ছ্বাস যাত্রীদের। শুক্রবার মধ্যরাত থেকে বাতিল শতাধিক ট্রেন। শিয়ালদা মেইন শাখায় বাতিল শতাধিক ট্রেন। দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য বাতিল ট্রেন। সোমবার ভোর 4টে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। মোট 143টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 1996 সালের পর এই প্রথম দমদম জংশনে ইন্টারলকিংয়ের ব্যবস্থা বদল করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়নের ভাবনা হাইকোর্টের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত। সেমেস্টার পদ্ধতিতেই হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। চলতি বছরের নভেম্বর এবং 25 সালের মার্চে হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টার। 2025 সালের নভেম্বরে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার এবং 2026 মার্চে দ্বাদশের দ্বিতীয় সেমেস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিক। রাজ্যে পাট চাষিদের জন্য বিশেষ শিবির। বাংলায় শস্য বীমা যোজনার আওতায় পাট চাষিদের নাম নথিভুক্ত করতে রাজ্য সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করবে আগামী 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত। প্রায় 2 মাস ধরে চলবে এই শিবির। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজ করা যাচ্ছে না, নানাভাবে চাপ তৈরি হচ্ছে। রাজ্যপাল এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই অচল অবস্থা চলছে রাজ্যে। শিক্ষামন্ত্রীর অভিযোগ, রাজভবন একক সিদ্ধান্ত নেওয়াতেই অচল অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সকলেই। দ্রুত সুস্থ কামনা করছেন তাঁরা। আসামে 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের। কোকরাঝোর, বরপেটা, লখিমপুর, শিলচর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা। কোকরাঝার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরীশঙ্কর সারানিয়া। বরপেটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবুল কালাম আজাদ। শিলচর সংরক্ষিত আসনে তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিদ্রোহী কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন কে.এস. ঈশ্বরাপ্পা। দলের থেকে টিকিট না পাওয়ার পুত্র কান্তেশকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানোর ঘোষণা প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা বি.এস. ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। শিশুদের যৌন নিপীড়ন থেকে রক্ষা বা পক্সো আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এক 17 বছর বয়সী কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। 23টি প্রজাতির কুকুরকে হিংস্র তকমা দিয়ে তাদেরকে বিক্রি ও প্রজননে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বিজ্ঞপ্তি পাঠিয়েও জানানো হয়েছে ওই প্রজাতির কুকুরগুলির নির্বীজকরণেও করাতে হবে। তালিকায় রয়েছে পিটবুল, আমেরিকান বুলডগ, ম্যাস্টিফের মতো প্রজাতি। মুম্বাইয়ে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে তার মেয়ে মালতী। মুম্বাই বিমানবন্দর থেকে মালতীকে কোলে নিয়ে বের হতেই পাপারাজ্জিদের মধ্যে শোরগোল। ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে পোজও দিলেন প্রিয়াঙ্কা।
শুক্রবার 31-এ পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর এই বিশেষ দিনে স্বামী অভিনেতা রণবীর কাপুর স্ত্রীর জন্য এক বিশেষ ডিনারের ব্যবস্থা করলেন। মুম্বাইয়ের দ্য তাজমহল প্যালেস হোটেলে ঘনিষ্ঠদের নিয়ে বার্থডে ডিনারে মাতলেন আলিয়া। বৃহস্পতিবার জন্মদিনেই বড় ঘোষণা আমির খানের। বলিউডে বহুদিন ধরে জল্পনা চলছিল 3 খানকে নিয়ে একটি ছবি তৈরি করার। অবশেষে ফেসবুক লাইভে এসে আমির জানিয়ে দিলেন 3 খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। ব্রুকের পর ফের একবার ধাক্কা খেল সৌরভের টিম। চোটে ছিটকে গেলেন তারকা পেসার। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনকেডি। রিয়াল মাদ্রিদে শুধু এমবাপ্পেকে নয়, তার ভাইকেও চাইছে। এমবাপ্পে, এথান দুজনই পিএসজির হয়ে খেলছেন। তাদের দুজনকেই দলে পাওয়ার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, এথান দুই ভাই কি করবে তা এখনও স্পষ্ট নয়।